দেখতে পাচ্ছ পটলগুলোকে মা কেটে নিয়েছে, তো পটল আলু দিয়ে নিরামিষ তরকারি হবে। এখানে একটা পটল কাটতে কাটতে মা রান্নাঘরে চলে গেছে। এই যে এখানে আলু আছে, আলু দিয়ে পটলের তরকারি করবে। এই যে ভাত, এই যে নটা 10, এখনও দেখো বিছনা তোলা হয়নি, কিন্তু এই যে পুরো ছড়ানো ছিটানো রয়েছে। তো বিছনাটা তুলবো একটু বাদে, তুলে তারপরে এই যে সব কিছু একটু আগে আগেই হয়ে যাচ্ছে। আর এই যে বই খাতার যে র্যাকটা, এই র্যাকটা গোছাতে হবে। এই র্যাকটা গোছানোই হচ্ছে না এই র্যাকটা। কবে থেকে বলছি মাকে যে এই র্যাকটা একটু গুছিয়ে দাও, এই যে এই র্যাকটা গোছানোই হচ্ছে না। তো আলনার জামা কাপড়গুলো সব মা কালকে সব গুছিয়ে দিয়েছে, তাই দেখো। তো যাই হোক, আলনারগুলো তো ঠিকঠাক আছে, জামা কাপড়গুলো। তো চলো তাহলে খানিকক্ষণ বাদে গিয়ে আবার কথা হচ্ছে। তো চুলটা ঝেড়ে নিই, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সময় দেখো টাইমটা এখন সময় 12টা 15। তো 12টা 15 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা তোমাদেরকে আমি দেখালাম যে আজকে কী কী মেনু আছে না আছে। তো যেহেতু আজকে নিরামিষ শনিবার, সেজন্য। আর ঘরের সব কাজ হয়ে গেছে। তো মা খালি শুধু এখন ঘর মুছবে, কাপড় কাচবে, স্নান করবে, তারপরে আসবে। তো ওই জন্য মা আমাকে আগে করে দিল স্নান। তো স্নান করে এই এখন এসে আমি বসলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলে খানিকক্ষণ বাদে গিয়ে আবার কথা হচ্ছে। ঘরে এলাম, তোমাদেরকে মেনুগুলোকে আমি দেখিয়ে দিই। আজকে হলো এই দেখো, পটল আলু দিয়ে রসা টাইপের, যেটা মা করেছে নিরামিষ। আর এখানে হয়েছে ডাল, এই যে বিউলির ডাল। আর এখানে আছে হলো গিয়ে ভাত, এই যে ভাত। তো আজকে দুপুরের এই মেনু। তো আগে থেকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মেনু, ঠিক আছে। ধুলো বলো, ধুলো। তারপরে ওই যে রাস্তার যে বালি, ওই তো রাস্তা দিয়ে গাড়িগুলো যায় আর সব ধুলো, পিচ রাস্তার কাজ। ওই তো থাকবে তো মা, কি বলবো বলো। বেরোবে না, অনেক দিন ধরে ওরা কাজ করছিল, অনেক দিন ধরে ওরা কাজ করছিল, তো হবে না। তোমরা সকলে আজকে খেজুর খাও আর পুজো করো। ওম জয় মা শক্তি মহা, ওম জয় মা শক্তি মহা, মা তুমি রক্ষা করো ঈশ্বর, জয় মা।
की लव स्टोरिया केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरी फिक्र में रैन सारी तेरी खैर मनाऊं केसरिया तेरा যদিও উঠলো এখন বাজে 3:10। তো এখন মা খাওয়া দাওয়া করলো আর এদিকে পুজো হয়ে গেছে এই যে। তো আর এখন সব ফল এলে সব কেটে দিল মা। তো আমি তরমুজ খেলাম আর মা এখন পেঁপেটা খাবে। তো সকালবেলা হাফ খেয়েছিলাম পাকা পেঁপে, তো ওই মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে মনে হয় না আমি দেখিয়েছি বা হয়তো দেখিয়েছি, তাও তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। চলো, তরমুজ যেটা বাবা কিনে এনেছে, খুব মিষ্টি তরমুজগুলো, বেশ ভালো খেতে। আর এইদিকে আছে সেই মামা বাড়ির পেঁপে, তো যেটা আর কি রান্না করার কথা ছিল, তো সেটা পেকে গেছে। এই যে পেকে গিয়ে এখন, তো সকালবেলা মা দিয়েছিল, তো সকালবেলা এই যে হাফ খেয়েছিলাম আর হাফ এখানে রয়েছে, তো সেটা মা খেয়ে নেবে, ঠিক আছে। আর এখানে আছে তরমুজ। তো এখন বাজে দেখো 3:10। তো চলো তাহলে আবার খানিকক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে। তো রবিবার দিন রান্না হয়েছিল হচ্ছে শঙ্কর মাছের ঝোল আর ভাত। তো দেখতেই পাচ্ছ মা মাছ আর আলুটাকে ভেজে রেখে দিয়েছে, আর কড়াইতে তখন মশলাও আর কি কষাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা এতটাই বাজে ছিল, কি বলবো তোমাদের। তো চলো পরে আবার কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কথা হয়নি তোমাদের সাথে। এখন বাজে 7:45 মতন। তো মা এখন গেল একটুখানি হাত পা ধুতে। তো হাত পা ধুয়ে এসে তারপরে মা শাড়ি কাপড় জামা আর কি পরবে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, মা এখনও রেডি হয়নি, বাইরে সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলার টিফিন হলো আলু কাবলি। তো সেটা হচ্ছে ছোলা দিয়ে আর কি মা করেছে। তো সেটা টিভি দেখতে দেখতে আমি খেলাম আর বাবা খেলো। তো মা খায়নি। তো মা হচ্ছে নাকের এই জায়গাটা আর উটনির এই জায়গাটায় মার জ্বর ঠোসা হয়েছে, ঠান্ডা গরম লেগে আর কি। তো যেহেতু মা বাড়ি যাওয়া হয়েছিল, ওইখানে ঠান্ডা গরম লেগে মার একদম শেষ। তো মাকে আর দেখালাম না। তো এখন যাব একটুখানি বাইরে, তো কিছু দরকার আছে মার, তো সেজন্য। তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরের আর কি টুকটাক কিছু জিনিস আর কি নেই, সেগুলো ফুরিয়ে গেছে, ওই জন্যই যাবো আনতে দোকানে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো খানিকক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে। মা পুরো পর্দা লাগিয়ে দিয়েছে সিংহাসনে, দেখতেই পাচ্ছ। আর এই মালা ঠালা এই ফুলটা পুরো ধুয়ে কেচে দিয়েছে, এই যে সার্ফ জল দিয়ে। যেহেতু এটা প্লাস্টিকের ফুল, তোমরা আবার ভেবো না যে এটা সত্যিকারের ফুল, এটা কিন্তু পুরোটাই কিন্তু প্লাস্টিক। এটা কিন্তু ধোয়া যায় সাবান জলে। তো মা এটা সাবান জলে ধুয়ে শুকিয়ে এই যে আবার এটা পরিয়ে দিয়েছে। তো নিচে এরকম পর্দা লাগিয়ে দিয়েছে মা, এই যে চারিপাশ দিয়ে, এই যে। তো জানিও কীরকম লাগছে কমেন্টে। গায়ে লাগে, প্রচন্ড গায়ে লাগে। বড় নিলে পরে অনেক লোকে চা দিলে পরে অনেক টাইম লেগে যাবে, তাড়াতাড়ি তাড়াতে হবে না। ছোট কাপে চা দিলে কেউ আর হাফ কাপ দিলেও বলবে समा गए हैं हजारों गम जो इनमें मिला है सुकून मुझे कहीं नहीं है खुदा कसम तेरी निगाहों ने जाना मुझको नसीब मेरा दिखा दिया हर एक मंजिल से मेरी मुझको बस। এই যে বাবুর দিক থেকে এলাম আমরা।
তো কিছু জিনিস কিনে নিয়ে এসছে, তো সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো। তো রাঙামাটিতে এতটাই ভিড় যে আমি কিছু ভিডিও আর কি শ্যুট করতে পারিনি। তো যেটুখানি পেরেছি ভিডিও শ্যুট করতে, তো সেটুখানি তোমাদের জন্য আমি দেবো। তো চলো জিনিসগুলো আগে আমি দেখিয়ে দিই কী কী আনলাম। হলো এই যে কাপ আনলাম, কাপ নিল মা। আলোর মধ্যে রাখো, এই যে এদিকে সরিয়ে রাখো, ভালো উঠবে। এই যে কাপ নিল, হ্যাঁ। আর এটা নিল ওই শোকেসে আর কি পাতবে এই ওইগুলো একটা। আর এখানে পাখির পেয়ারা নিল, ঠিক আছে। আর কি নিল, ও একটা চাকু নিল ওই ফল কাটার। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে রাখা, লঙ্কা কুচিয়ে রাখা, টমেটো কেটে রাখা, পটলগুলোকে কেটে রাখা আছে। তো ওখানে ভাত, আর এখানে সকালে সেদ্ধ ডিম, আর নিচে আছে হলো কালকের ওই মানে আগের দিনের আর কি মাছ, ওটাকে কি বলে, শঙ্কর মাছ। আর এখানে মা এখন রান্নাবান্না করছে, আর এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে। তো মা তখন কথা বলছিল মোবাইলে। তো যাই হোক, এখানে সব রেডি করা, তো মা এগুলো করবে। তখন এই তুলিগুলোকে তোমাদের সাথে কথা বলে এই তুলিগুলোকে বার করে রাখলাম। তো দুপুরে যেহেতু একটুখানি ফটো সেশন আছে আমার বাড়িতে, মানে ঘরেই আর কি, তো সেই জন্য একটুখানি মেকআপ করতে হবে। তো সেই জন্য এইগুলোকে বার করে রাখলাম। আর ব্রাশগুলোকে না খুব ভালো করে ধুতে হবে। তো দেখি আজকে মেকআপ করে আজকে ধুতে পারি নাকি ব্রাশগুলো। এখানে এত ময়লা হয়েছে, আর তার সাথে আমার এই যে মেকআপ প্যালেটটা, তো এটা পরে তোমাদেরকে আমি দেখাবো, এখন না। এই দেখো পটল কাটা, তো পটল ভাজার জন্য আর কি। তো পটলটা ভাজা হয়নি, তো এটা এখনও রয়েছে, এটা পরে মা ভেজে নেবে। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে ভাত আছে, আর এখানে আছে ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল। সন্ধেবেলায় যে সন্ধে হলো, আর এই যে দুপুরবেলা পুজো করেছিল, তো তোমাদেরকে তো দেখানো হয়নি, এই যে দেখে নাও। তো ধূপকাঠির গ্যাস আমার একদম সহ্য হয় না, তো ওই জন্য নখটা বন্ধ করে নিলাম। দেখো, চলো পরে আবার কথা হচ্ছে। তো তারপরে বিকেলের দিকে গেছিলাম হলো বাগুইহাটিতে, তো কিছু কাজ ছিল সেই জন্য গেছিলাম। তো পয়লা বৈশাখের কিছু জিনিস নিতে আর কি গেছিলাম বাগুইহাটিতে। তো খুব ভিড় ছিল বাগুইহাটিতে, তো চলো। আর তারপরে বাগুইহাটিতে যেহেতু খুব ভিড় ছিল, তো সেই জন্য বেশি আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো মা কয়েকটা চাদর নিল, আর কিছু নেয়নি। তো ওই যে চাদরগুলো দেখাচ্ছিল, ওইখানে একটা চাদরও মার পছন্দ হচ্ছিল না। তো তারপরে মা পরে একটা চাদর নিয়েছে, তো ওটা আমি দেখাইনি তোমাদেরকে, পরে দেখাবো, মানে নেক্সট যে ভিডিওটা আসছে ব্লগটা, তো ওতে দেখাবো। তো চলো, পরের দিন সকালবেলা চলে গেছিলাম মাসকাবাড়ি মাল আনতে। দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে বসে আছি। তো মা ওদিকে রেডি হচ্ছিল, তো সেজন্য। তো চলো, তখন বাজে 10:30 মতন ওরকম বাজে, হ্যাঁ 10:30 মতন ওরকম বাজে। তো আমাদের বাড়ি আসতে আসতে 11টা আর কি বেজে গেছিলো, ওই দেখো 10:30 বাজে। তো চলে গেলাম দোকানে, দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি মাসকাবাড়ির মাল নেওয়ার জন্য। তো ওই জেঠুটা আর কি লিখছিল তখন, তো মার আর কি কী কী লাগবে মার জিনিস, মানে মাসকাবাড়ি, তো সেগুলো আর কি বলছিল ওই জেঠুটাকে, তো তখন লিখছিল। তো দেখতে পাচ্ছ কি রোদ্দুর বাইরে, ওরে বাবা
হেভি রোদ্দুর বাইরে। ও রোদ্দুরে বেরিয়ে একদম পুরো সেদ্ধ হয়ে গেছি। তারপরে মা রিক্সা ডেকে মালগুলোকে তুলে মাসকাবাড়ি, তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। लग रहा था ख्वाब कोई छू के गुजरा हमें, थोड़ा सा मुश्किल हो रहा है अब भुलाना तुम्हें, बस एक लम्हे में तो जिंदगी बन गया, फिर उम्र भर के लिए तो कितने गम दे गया। মাল আনলাম, এই যে একটা নিলাম পাঁপড়, এখানে গুড নাইট তেল, এখানে বাদাম, এটা সর্ষের তেল, সব বের করিস না এখন। মশাল দেখাতে হবে তো, মশাল তেল, পাস্তা নিয়েছে মা দুটো, এই যে দুটো পাস্তা নিল 2 প্যাকেট, আর এই যে চা 3 প্যাকেট, এখানে লবণ 2 প্যাকেট, আটা ময়দা, কালো জিরে 5 ফোড়ন 1 প্যাকেট করে, এই যে এখানে নিয়েছে শুকনো লঙ্কা আর বিউলির ডাল আর সাদা জিরে, মুসুরির ডাল, আর এদিকে এটা হচ্ছে জিরে গুঁড়ো 2 প্যাকেট, কাশ্মীরি রেড চিলি পাউডার একটা, সাদা তেল, তারপরে সাদা তেল 2 প্যাকেট, চিনি, ঠিক আছে। আর এখানে নিয়েছে হচ্ছে ছাতু, ফিনাইল, সাবান, বাসন মাজা স্কচব্রাইট, দাঁত মাজা পেস্ট, ব্যাস এই হচ্ছে বাজার মাসকাবাড়ির, ঠিক আছে। তখন দেখতে পেলে যে আমরা মাসকাবাড়ি আর কি মাল আনতে গেছিলাম দোকানে, তো ওইখানে তখন বেরিয়েছি 11টা বাজে, বাড়ি এসেছি 11:30 12টা, তো এখন বাজে হচ্ছে ওই 12:20। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, মা ওদিকে রান্নাবান্না করছে, আর চলো দেখিয়ে দিই। এই দেখো আজকে আমি পুজো করেছি, এই দেখো যেহেতু অন্ধকার সিংহাসনের ভেতরটা, তো সেই জন্য আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম, লাইট। এগুলো সব আমাদের গাছের ফুল দিয়ে আমি পুজো করি প্রতিদিন, তো কোনো দিন মা করে, আজকে আমি করলাম। এই যে আমাদের নিউ সিংহাসন, এই যে দুপুরবেলা রান্না হয়েছিল ভাত, পটল ভাজা আর নিরামিষ পনিরের তরকারি। তো তখন আমি আর মা টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর তো তারপরে একটুখানি বাইরে বেরিয়েছিলাম আমরা, তো তারপরে আর কথা হয়নি। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, গুড নাইট।